মেঘা, সকালবেলা ফোন করে ডাকলি, বৌদির কি হয়েছে আবার? হ্যাঁ, বুঝতে পারছি না মেঘা, কেন? মাথা মাথা কাজ করছে তো রে কালকে থেকে। কি হলো? পরশুদিন দিয়াকে দিয়ে আসতে গেছিলাম, হ্যাঁ। আর ওই গ্রামের ওই রাস্তা, তার মধ্যে জানিস সেই কবরস্থানের পাশ থেকে এসছে মেয়েটা। হুম। কালকে দিয়ে কি জ্বর, আমি কোনো ভিডিও তুলিনি কালকে, ছাড়িও। কি অবস্থা! সে আগের ওই একটা ওই তোলা ছিল মাটির, ওই ভিডিও ছাড়ছি কালকে। কোথায় আছে এখন? আমার মনে হচ্ছে জানিস তো হাওয়াই লেগেছে, না রে হয় না রে এরকম, মুখ ঠান্ডা কিছুতেই লাগাইনি। আমার মনে হচ্ছে যে হাওয়াই লাগিয়েছে জানিস। বৃষ্টিতে তো ভেজেও নি, তাহলে ঠান্ডাটাই বা লাগবে কি করে? ওখান থেকেই লেগেছে মনে হয় তাহলে। রাত্রি 9টা বাজে তখন, বুঝলি, গ্রামের ওই নির্জন পরিবেশ, তার মধ্যে কবরস্থানের পাশ থেকে এসছি আমি গাড়ি নিয়ে, মনে হচ্ছে আমার হাওয়াই লেগেছে। রাত্রির দিয়ে কিছু খাচ্ছে না জানিস মেয়েটা, কালকে দিয়ে। না খেলে তো আরো বেশি হবে এরকম। তারপরে আবার গা এত জ্বালা পোড়া পড়ছে, শাখা পলা সব ছুঁড়ে ছাড়ে মারছে, খুলে খালে জানিস। আমি লাস্টে কোনো মতে শাখাটাকে পরিয়ে রেখেছি। এত পরিমাণে শরীরে কষ্ট হচ্ছে না, আমি বুঝে উঠতে পারছি না আমি কী করবো। আমার মনে হচ্ছে হাওয়া লেগেছে, কালকে সারা রাত ঘুমাইনি জানিস, এত কষ্ট হচ্ছে আমার। কি করি বলতো বেগা, কি করবো? এখন কি করছে ও? জল ভর্তি দিয়ে এসছি একটু খাওয়ার জন্য, খাইছে কিছু কিছু খায়। তুমি টেনশন করো না এখন। তুই যদি এরকম ভেঙে পড়িস তাহলে তো ও কিভাবে সুস্থ হবে? তার মধ্যে কালকে রাত্রে কি মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কি করে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো আমি বুঝে উঠতে পারছি না। এই যে এখন সকালবেলা হয়েছে, দেখি হাসপাতালে কিছু নিয়ে যাবো, আর সন্ধ্যাবেলা সমীজির কাছে ঝাড়াতে নিয়ে যাবো। দেখি আমার ভাল লাগছে না মেঘা, আমি ভাল লাগছে না। তুই আমার সাথে তুমি সাহায্য কর মেঘা, আমি ভাল লাগছে না। হ্যাঁ, আমি তো আছি, আমি যাবো। কখন যাবে ডাক্তারের কাছে? এখন যাবো, দেখি কিছু খাওয়াই মেয়েটাকে, না হবে না। দেখি। ভাতই বাড়তে এসছে আমি জল উঠতে গিয়ে। কি যে হয় কখন! সকালবেলা ওকে সুজি করে দিলাম, ঝাল সুজি, যারা একটু মুখটা একটু ভালো লাগবে। খেয়েছিল? না, ওই সুজির মতনই পড়ে আছে উপরে। না খেলে হবে, তা আরো বেশি কষ্ট পাবে। এখন বলবো যে কত কিছু রান্না করে গেছে মা। ডাল করে গেছে, তারপরে এইখানে ঢেঁড়স ভাজা করেছে, চাটনি করে গেছে, এখানে আবার ওই গাটি আলু তরকারি করে গেছে, এত কিছু করে গেছে। তো ও কি বলছে জানিস, এইটাকে লেবু আনছি, বলছে খালি নুন আর লেবু দিয়ে ভাত আনতে হবে না, কিচ্ছু খাবো না। ওর না খেলে বল না, ও কালকে রাত্রে ওষুধ এনেছি, ওই ওষুধে কাজ হয়নি কোনো। দেখি এখন হাসপাতালে নিয়ে যাবো, আর ঝাড়াতে নিয়ে যাবো, নাহলে আমার মনটা না একদম ভালো লাগে না। হ্যাঁ, একবার হসপিটালে নিয়ে গেলেই হবে, আর ছাড়িয়ে নিয়ে আসো। এখন বললো এই নুন লেবু দিয়ে একটু মেখে দাও, আমি খাই, তারপরে দেখছি।
এ কি খাবে বলতো? না বুঝো না বাবু, ওই তো একটু খেয়ে নেবো না, ওটাকে রাখো এখন। লাস্টে কি করেছে কালকে রাত্রে? কি? তো গা টান করে গরম গরম হয়ে গেছে, মানে এত শীত করছে ওর। লাস্টে কি করেছে জানিস? কি? আমাদের তো কাঁথা কম্বল সব ঢোকানো, হ্যাঁ এই এই মানে বিছানার এই ইয়েতে, মানে যে পাতা থাকে না, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা তুই বুঝতে পারবি, নিচে একটা কাঁথা আর এই কাঁথাটাকে গায়ে দিয়ে শুয়েছে, মানে ও প্রথম মানে গায়ে দিয়ে শুয়েছে একদম। এই নোংরা কাঁথা, এটা পুরো নোংরা না, বল বিছানার পাতা কতদিন ধরে এটা লাস্টে গায়ে দিয়ে শুয়েছে। কত কষ্ট পাচ্ছে। না দেখ গায়ে জ্বর দেখ, বুঝলা, প্রচুর জ্বর দেখ। হ্যাঁ না ওটো 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 একটু খেয়ে না, শোনা এটা হাত দেখ, এটা হাতে কিচ্ছু নেই, সব খুলে খালে এরকম ফেলে দিচ্ছিল। লাস্টে আমি এরকম তুলে রেখেছি, এটা এই দেখ সব তুলে রেখেছি। শোনা এই দেখ, তোকে বললাম না হুম। এ বাবা কতখানি হালুয়া করে রেখেছি, দেখ। ওটো 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 খাবো, একটু খেয়ে নাও খেয়ে নাও। তোমাকে আজকে হাসপাতালে নিয়ে যাবো, ভালো জায়গায় নিয়ে যাবো, তারপরে তোমাকে আজকে ঝাড়াতে নিয়ে যাবো। হ্যাঁ ওই বোন এসছে দেখো। কালকে দিয়ে কি হারে শরীর খারাপ করে কি বলে বোঝাতে পারবো না মেঘা। সারাটা রাত ঘুমায়নি, এত ছটকাচ্ছে, একবার এদিকে শুচ্ছে একবার ওদিকে শুচ্ছে, এই করছে খালি জানিস। সারা ঘরে কি অবস্থা থাকে না, এখন কাজ করতে বসবো, এই সকালবেলা উঠে এই মানে তোকে ডাকলাম তাড়াতাড়ি করে যে কোথায় নিয়ে গেলে একটু ভালো হয় না হয়। আমার মনে হচ্ছে জানিস তো 100% শিওর ওর হাওয়া বাতাস লেগেছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। ওখানে খেতেই বললে যে রাত্রির 9:30টার সময় আমরা গাড়ি ধরেছি বুঝলি, নির্জন এলাকা, ঝাপারডাঙ্গা স্টেশন, গ্রাম্য এলাকা তো বুঝলি, নির্জন এলাকা, একটা মানুষ নেই, একটা প্রাণী নেই, আমরা দুজন খালি বসে আছি জানিস। আর মানে ওই হয়েছে মনে হচ্ছে, আমার মনেও হচ্ছে ওটাই। তার মধ্যে আমি আসময় কবরস্থানের পাশ থেকে এসেছি, আমার কি ভয় লাগছিল তোরে বলে বোঝাতে পারবো না। আর আমাদের এই গোবরা স্টেশনও তো পুরো নির্জন হয়ে গেছে রাত্রিবেলা। গোবরা স্টেশনে তুই গেছিস কখনো? এই একবারই অনেকদিন আগে গেছিলাম, তাও ওখানে তো মানুষজন থাকেই না। গোবরা পুরো নির্জন হয়ে যায় পুরো এলাকাটা। আর গোবরা থেকে আসার পথে দিবে কবরস্থান পড়ে, আমার এত ভয় লাগে না ওখান থেকে আসতে। আমার মনে হচ্ছে হাওয়া বাতাস লেগেছে, নালে ওরকম করে না কখনো। প্রচুর জ্বর ছিল, এত জ্বর হয় না ও জানিস। হ্যাঁ? ওষুধ ওই কালকের ওষুধটা অল্প একটু খেয়ে আবার তুমি হাসপাতালে যাবা। আমি গিয়ে হাসপাতালে গিয়ে দাঁড়াতে পারবো না, আমার শরীর একদম ভালো না। তাহলে কি করবো? আমি লাইন দিয়ে দাঁড়াতে পারবো না। লাইন দিয়ে দাঁড়াতে হবে না তো আগে থেকে। হ্যাঁ ওটা যদি করো তাহলেও তো আরো ভালো হয়। এমন করতেছিস, শরীর খারাপই হয়েছে আমার। তুই চুপ কর ব্যাঙের মাথা, কালকে রাত্রে কি হারে জ্বর, আমার গায়ে হাত দিয়ে হাত ছাড়ানো আছে না, ঝাঁঝান করছে, নাটক করছে ও। আমি আসতেছি না। না
তাহলে আমি কোথাও যাবো না, আমি না রুগী না, নাকি না বলতো? গেলে হবে নাকি? আরে বললে মেডিসিনের দোকান দিয়ে ওষুধ দিয়ে চলে আয়, কাশি না ওরকম বলে আনে বল, ওরকম ভাবে আনলে তো হবে না। ওরকম আনা যা, তুই বল। খালি ঝাঁতলামো কথাবার্তা। আমার আমার কথা শুনে চলে না তো, ওই জন্য এই অবস্থা। আমি বললাম যে ওর মামি কোথায় আছে, ওর মামি গাড়িতে যায়, ট্রেনে যায়। আমি বললাম ওর বোনকে তুলে দাও, যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, পই পই করে বারণ করলাম। তুই তো কথা শুনিস না, তুই যা বললো আজকে রাতটা ফিরে যাও। না আমি কেন থাকতে যাবো, আমার কাজ নেই নাকি? গত 20-25 দিন ধরে কোনো কাজ হচ্ছে না, আমার কাজ নেই নাকি? আমি থেকে যাবো ওদের বাড়িতে? এই না খেলে হবে নাকি? খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখ দেখ জ্বালা দেখ খালি। কাশি হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বুঝতে পারছিস না? অল্প করে খা, অল্প করে খা, ওষুধটা খাবি তো। না খেলে ওষুধের কাজই দেবে না। ভাল লাগে না আমার, ধর খাবি না তো আর? আমার ভালো লাগে না, ধর। ওই ওষুধটা দিয়ে আমি ওষুধটা খাই। আরে পাবো না, তুই নিয়ে নে। এই কি বলি বলতো, আমার মাথা ব্যথা করে। কি দেখ তোমাকে কি বলছে দেখ, হাসপাতাল নিয়ে যাও, রেডি কর, রেডি কর, যা রেডি কর গিয়ে। বৌদি হসপিটাল চলো, রেডি হয়ে। একটু পরে ওষুধটা খাই আগে। ঠিক আছে। বন্ধুরা কি আর বলবো, দুটো দিন ধরে মন মেজাজ খুবই খারাপ। অনুর গায়ে দুটো দিন ধরে উদুম জ্বর। কালকে একটা প্যারাসিটামল খাইয়েছি দোকান থেকে কিনে, তবুও কাজ করেনি। সেই কারণে আজকে হাসপাতালে নিয়ে আসলাম অনেক বকাঝকা করে। তবে আমার মন বলছে ওর কোনো হাওয়া বাতাস লেগেছে সেই রাত্রিবেলায়। একটা দুরন্ত ছটপটে মেয়ে যখন চুপচাপ থাকে না, খুব কষ্ট লাগে তাকে দেখে। তো যাই হোক বন্ধুরা, সবাই একটু প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় মেয়েটা। তুই বাড়ি চলে যাবি তো? ঠিক আছে, আমি দেখি যদি অসুবিধা হয় তবে ডাকবো, ফোনটা কিন্তু খোলা রাখবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। একদম। কি বলবো আর, এত আর বৌদি বলবো না। খাওয়া দাওয়া করো তুমি, কিছু খাচ্ছই না মাইর ঠিকভাবে। খাবে, ও মাইর খাবে, খাওয়া দাওয়া করছে না। খাওয়া দাওয়া না করলে ওষুধ কাজ করবে, তুই বল? ওটাই তো, আরে কাশি হচ্ছে না, কাশির জন্য ফিরে যাচ্ছে। তাও চুপ কর। অল্প অল্প করে খেতে হবে, ঠিক খেতে হবে। তোর শরীর খারাপ আছে, আমার মন মেজাজ ভালো আছে। মাথা তুই তাহলে যা, ঠিক আছে? আসছি তাহলে। ঠিক আছে, টাটা। হ্যাঁ।